হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে। যদিও এটা এখন খুবই কমন একটা রেসিপি হয়ে গেছে, বাট আমরা একটু ভিন্নভাবেই রান্না করব। নর্মালি চিংড়ি মাছের মালাইকারিতে নারকেলের দুধ ইউজ করা হয়, তো সেই সাথে আমরা পোস্ত বাটা, কাজু বাদাম বাটাও আমরা অ্যাড করেছি। তো আমরা এ পর্যায়ে চিংড়ি মাছটা খুব ভালো মতো কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, আর ভেতরে যে শিরাটা থাকে সেটাও বের করে নিয়েছি। লবণ এবং হলুদ দিয়ে খুব সুন্দর মতো করে আমরা লবণ, হলুদ আর ভিনেগারও দিয়েছি, তিনটা দিয়ে খুব সুন্দর মতো আমরা এটা ম্যারিনেট করে রাখবো 10-15 মিনিটের জন্য। হাফ চা চামচের মতন ভিনেগার দিয়েছি। 10-15 মিনিট পর আমরা চলে এসেছি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো নিয়ে। এখন খুব সুন্দর মতো আমরা মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। মাছের মাথাগুলো একটু সোজা করে ধরে নিয়ে ভেজে নেবেন। বাকি চিংড়ি মাছগুলো আমরা ভেজে নিচ্ছি। এবার বেঁচে যাওয়া চিংড়ির ভাজা তেলের মধ্যেই আমরা ফোড়ন দিব। এই ফোড়নের মধ্যে আমরা যেটা দিয়েছি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে শুকনা মরিচ, ছোট এলাচ আর হাফ চা চামচের মতন গোটা জিরে দিয়ে আমরা ফোড়ন দিয়েছি। তারপর কুচনো পেঁয়াজ দিয়েছি 1 টেবিল চামচ, আর এখন হাফ চা চামচের মতন আমরা রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ পেঁয়াজ বাটা 3 চা চামচ। খুব
ভালো মতো পেঁয়াজটাকে আমরা কষিয়ে নিব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি পোস্ত, কাঁচা লঙ্কা এবং কাজু বাদামের একটা পেস্ট আমরা ব্লেন্ড করে নিয়েছিলাম। সেই পেস্টটা এখন আমরা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের মতো রান্না করব পেস্টটা দিয়ে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। এই চিংড়ি মাছের মালাইকারিটা হবে একটু শাহি টাইপের। এই প্রসেসে আপনারা রান্না করে দেখবেন, আশা করছি খেতে ভালো লাগবে। তেল ছাড়া না হওয়া পর্যন্ত আমরা এটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, আমরা ফোড়নের সময় একটা তেজপাতা অর্ধেক করে দিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি শুকনো কড়াইয়ে জিরা টেলে নিয়ে আমরা গুঁড়ো করে নিয়েছি, সেটা 1/2 চা চামচের মতো আমরা দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচের একটু বেশি দিয়েছি। খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। পুরো নারকেলের দুধটুকু আমরা দিব না, অর্ধেকটা আমরা এখন দিয়ে দিচ্ছি কষানোর সময়, বাকিটা আমরা শেষের দিকে দিব, যেন নারকেলের দুধের স্মেলটা রান্নার মাঝে পাওয়া যায়। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। মালাইকারিটা আসলে একটু মিষ্টি মিষ্টি হয়, সেজন্য আমরা চিনিটা অ্যাড করেছি। এবার দিয়ে দিচ্ছি বাকি নারকেলের দুধটুকু। নারকেলের দুধটা আমরা যেভাবে প্রিপেয়ার করেছি সেটা হলো, নারকেলটা আমরা মানে কচি নারকেল, সেটা আমরা একটু কুড়ে নেওয়ার পর ব্লেন্ডারে একটু করে জল মিশিয়েছি আর একটু করে ব্লেন্ড করেছি। তারপর এটা নারকেল থেকে নারকেলের দুধটা আলাদা করে নিয়ে আমরা এই গ্রেভিটা তৈরি করেছিলাম।
এখন এটা ফুটে ওঠার অপেক্ষায়। এটা ফুটে উঠলে আমরা তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এবার আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি দিয়ে আপনার 2-3 মিনিটের মতো রান্না করে এখন আমরা কাঁচা মরিচগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আমরা দিয়েছি 1/2 চা চামচের মতো। আমাদের রান্না প্রায় শেষের দিকে, কিছুক্ষণ পরেই আমরা এটা নামিয়ে ফেলবো। তো এভাবে আপনারা পোস্ত, কাজু বাদাম অ্যাড করে চিংড়ি মাছের মালাইকারিটা আপনারা প্রিপেয়ার করতে পারেন। ঈদ হোক, পুজো হোক, মাংসের পাশাপাশি চিংড়ি মাছের এই আইটেমটা রাখলে বাড়ির সবারই আমার মনে হয় যে খেতে ভালো লাগবে। আর ধন্যবাদ সবাইকে আমাদের এই পুরো ভিডিওটি দেখার জন্য।